রাজধানীতে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিন ১২০০ রোগী ভর্তি হচ্ছে রাজধানীর মহাখালী এলাকার আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবিতে, যার মধ্যে ৪০% শিশু। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেরিন আনি। তার কাছে জানবো বিস্তারিত। অ্যানি, ডায়রিয়া রোগী ভর্তির হার কি আজ বেড়েছে না কমেছে জানাবেন? এছাড়া এই সংক্রমণ নিয়ে কি বলছে আইসিডিডিআরবি? মিতু, হঠাৎ করেই রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে এবং আপনি জানেন যে আইসিডিডিআরবিতে ইতিমধ্যেই প্রতিদিনই আসলে রোগীর চাপ বাড়ছে এবং আপনি বলছিলেন যে আগের থেকে রোগী আসলে কমেছে কিনা। আজকে সকালে এসে যখন হাসপাতালে আসি তখন কিন্তু আসলে দেখি যে হাসপাতালের যে আইসিডিডিআরবির যে ডায়রিয়ার যে সেকশনটি আছে সেই সেকশনের সামনে কিন্তু অনেক রোগীর জটলা দেখা যায় এবং এখানকার যারা আসলে দায়িত্বরত চিকিৎসকরা আছেন তারা বলছেন যে এখানে আসলে রোগীর চাপ প্রতি ঘন্টায় এখানে ৮০ থেকে ১০০ জন রোগী ভর্তি হচ্ছে এবং প্রতিদিন এখানে ১২০০ রোগী এই হাসপাতালে কিন্তু ভর্তি হচ্ছে এবং মোটামুটি বলা চলে যে এখানে যারা আসলে চিকিৎসকরা আছেন তারা কিন্তু অনেকটা হিমশিমে খাচ্ছে এত বেশি ডায়রিয়া রোগীর চাপের কারণে। এবং এখানে আসলে যারা আসছেন তাদের মধ্যে যারা ভর্তি হচ্ছেন এখানে প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ে আছেন, তবে ৪০% শিশু কিন্তু এখানে এই আইসিডিডিআরবিতে আছেন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে। এবং এখানকার ডাক্তাররা বলছেন যে যারা আসছেন তাদের বেশিরভাগই তীব্র পানি শূন্যতা নিয়ে এসেছেন এবং প্রত্যেকেরই কিন্তু ডায়রিয়ার পাশাপাশি বমি হচ্ছে এবং যারা রোগীরা আছেন তারা বিভিন্ন এলাকা থেকে আসছেন এবং রাজধানীর যেসব এলাকাতে আসলে এই ডায়রিয়ার প্রকোপ বেশি সে এলাকাগুলো হচ্ছে মিরপুর, কাফরুল, যাত্রাবাড়ি, শনিরাখড়া এবং আজকে যেটি দেখতে পেয়েছি যে নারায়ণগঞ্জ থেকেও কিন্তু এখানে অনেক বেশি রোগী ভর্তি হয়েছে এবং চিকিৎসা নিচ্ছে। তারা বলছেন যে এই যে কিছুদিন আগে আসলে ঘূর্ণিঝড়ের কারণে যে বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ছিল এবং সেই জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় পানি সংকট দেখা দিয়েছিল এবং সেই পানি সংকটের দরুন কিন্তু তারা আসলে দেখা গিয়েছে যে বাইরে থেকে পানি নিয়ে খেয়েছে এবং এদিক সেদিক থেকে পানি নিয়ে তারা আসলে তাদের নিত্যদিনের কাজ শেষ করেছেন, যে কারণে এই হঠাৎ করে এই বৃষ্টির পরে কিন্তু এই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে এবং বিভিন্ন এলাকায় যেসব এলাকাতে জলাবদ্ধতা রয়েছে এবং বলা চলে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকা থেকে রোগী এখানে আছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে এই রোগী এসেছেন এবং ডাক্তারদের পরামর্শ যে এই সময়ে বেশি বেশি বিশুদ্ধ পানি খাওয়া এবং বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। তো মৃত্যু এই ছিল আমার কাছে এই মহাখালীর আইসিডিডিআরবি থেকে ডায়রিয়ার প্রকোপ নিয়ে সর্বশেষ।